শুভ সন্ধ্যা। ঠাকুর মা স্বামীর চরণে প্রণাম নিবেদন করি। আপনারা যারা এই সন্ধ্যায় আরতিকের পরে এখানে উপস্থিত হয়েছেন তাদের উদ্দেশ্যেও যথাযথ শুভেচ্ছা নমস্কার অভিনন্দন জ্ঞাপন করি। আজ আমরা কিছুটা সময় শ্রীমা শারদা প্রসঙ্গ করব। দেখতে দেখতে বেশ কিছু বছর কেটে গেল। শ্রীমা শারদা দেবী পৃথিবীতে অবতীর্ণ হয়েছে 1853 খ্রিস্টাব্দের 22 ডিসেম্বর তিনি ধরাধামে উপস্থিত হন। পৌষ মাস কৃষ্ণা সপ্তমী শুভ সন্ধ্যা বৃহস্পতিবার আকাশে নক্ষত্র উঠেছে, চতুর্দিকে জোনাকির আলো, তারই মাঝে হঠাৎ করে শঙ্খ বেজে ওঠে। অনেকে বুঝতে পারলেন যে রামচন্দ্র মুখোপাধ্যায় এবং শ্যামা সুন্দরী গৃহে নতুন সন্তানের আবির্ভাব ঘটেছে। পরে তারা শুনলেন কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। এই কন্যা সন্তানই শ্রীমা শারদা দেবী রূপে পৃথিবীতে পুজো পেয়েছে। অল্প বয়স থেকে তিনি আর পাঁচজনের থেকে একেবারে সম্পূর্ণ আলাদা ভাবে চলতেন। যে সময় অল্প বয়সী ছেলেমেয়েরা তাদের খেলাধুলা করে, সীমায় খেলাধুলার মধ্যে ছিল মূর্তি তৈরি করে তাতে ফুল দান করা। আবার এটাও দেখা গেছে এই অল্প বয়সে সকলেই তাকে ভালোবাসতেন, তার মতামতকে মূল্য দান করতেন। তার পিতা মায়ের সব দিকে সাহায্য করতেন। পরে পরে তার কয়েকটি ভাই পৃথিবীতে জন্মগ্রহণ করেন। এদের দেখাশোনাও মায়ের উপরে অর্থাৎ শ্রীমা শারদা দেবীর রূপে বর্তেছে। সংসারের নানা কাজ, মজুরদের খাবার দিয়ে আসা মাঠে ফুল তুলে পূজা করা, বাবার দেখাশোনা, মায়ের দেখাশোনা, মায়ের সংসারের নানা কাজ। কিন্তু অদ্ভুতভাবে তার জীবনের ঘটনাগুলি আমরা আগে আলোচনা করেছি, বা এখন বহু মানুষই মা শারদার কথা শুনতে পাচ্ছে, পড়তে পাচ্ছে। সারা পৃথিবীতেই সে মায়ের পথ ছড়িয়ে পড়ছে। যেটা বলতে যাচ্ছিলাম সেটা হলো এই, শ্রীমা বাবা খুব ধর্মপ্রাণ মানুষ ছিল। কলকাতায় তিনি পুজো অর্চাও করতে কখনো কখনো যেতেন। আর তিনি নিজে বলেছিলেন, শারদা মা নিজে বলেছিলেন, আমার বাবার মনের মধ্যে এটা দেখা যেত যে তিনি নিজের তামাক খেতেন আর বাড়ির বাইরে বসতেন। যারা এই উপর দিয়ে যেতেন তাদেরই বলতেন একে যে আমার তামাক সাজা আছে, তামাক পান করে যাও। এটাও দেখা যেত 3 বছরের মেয়ে কোথাও একটা বিশেষ যাত্রা শুনতে গিয়েছেন, হঠাৎ যার বলে তিনি আছেন, তিনি হঠাৎ প্রশ্ন করলেন, দেখ তো সাধু মা, এখানে এত লোক আছে, তুই কাকে বিবাহ করবি বলতো? পরবর্তীকালে সেই তিনি শ্রীরামকৃষ্ণ রূপে পৃথিবীতে বিশেষ জায়গা অলঙ্কৃত করেছিলেন। তবে এটাও দেখি যে বিবাহ ঠিক তাই। বিবাহ কি
হঠাৎ করে কামারপুকুরে ঘটে যায়, তার মা খুব চিন্তিত হয়ে পড়ে। কি না, গদাই পাগল হয়ে গিয়েছে, গদাইয়ের ভাব সম্পূর্ণ অন্যরকম হয়ে গিয়েছে। তো যেভাবে হোক তিনি কামারপুরে যখন আসেন, তখন তিনি ঠিক করেছিলেন, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের মা চন্দ্রামণি দেবী তার বিবাহ দেবেন। তো ঠাকুর যখন কামারপুরে আছেন, তখনই কোথাও কন্যা খুঁজে পাওয়া যাচ্ছে, সবাই এড়িয়ে যাচ্ছে। এত অবস্থায় শ্রীরামকৃষ্ণই নিজে বলেছেন, কোথায় কন্যা খুঁজছে, বিয়ে যাবার ইচ্ছা হচ্ছে, যাও আমার জয়রাবাড়ি। রামচন্দ্র মুখোপাধ্যায়ের গিয়ে কন্যা খুঁজতে বাধা অবস্থায় আছে। গ্রামাঞ্চলে কিন্তু আছে, আমরাও দেখেছি যে নতুন যে ফলটা হয়, লাউ বা কুমড়ো ইত্যাদি, একটা খড়ের কুটো দিয়ে বেঁধে দেওয়া হয়। এটা যখন পরিপুষ্ট হয়, তখন দেবদেবী মন্দিরে পালন হয়। তো শ্রীমা অনুপম ব্যক্তিত্বের অধিকারী বা মূর্ত বিগ্রহ বলা যেতে পারে। আমরা তাঁর যে জীবনটা দেখি, অত্যন্ত সহজ সরল জীবনযাপন তিনি করতেন। কোথাও অনারম্ভ ভাব কেউ দেখে। মাত্র প্রায় ৬৭ বছর পর্যন্ত জীবিত ছিলেন, সেরকম কিছু চোখে পড়েনি তার অনারম্ভ। আর অন্তর্মুখী জীবন, সেই অন্তর্মুখী জীবন সম্বন্ধে তিনি বলতে গিয়ে বলেছিলেন, সবাই বলে দুঃখ, কিন্তু আমার তো কোনো দুঃখ আমার মনে হয় না। সবসময় মনে হয় আনন্দের ঘর হৃদয়ে বসে আছে, আনন্দের ঘর। মানে তিনি সর্বদাই আনন্দের মধ্যে থাকতেন। এত দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে ঢুকেও ঠাকুরের আলাদা ভাব ছিল। তিনি দক্ষিণেশ্বরে থাকতেন, সবসময় বিশেষ বিশেষ মানুষের সাথে মিশতেন। মন্দিরে মন্দিরে ভবতারণী রয়েছেন, এদিকের মন্দিরে রাধাকান্ত মন্দির, এইসব নিয়ে ঈশ্বর চিন্তা ভাবনা সেই তার জীবনে। কিন্তু মায়ের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানেও দেখি, আমরা দেখি মায়ের মাতৃভাব। যখন কেউ কেউ প্রশ্ন করেছিল শ্রীমাকে, আচ্ছা অন্যান্য অবতারের ক্ষেত্রে দেখি অন্যরকম, আগে তার অবতার সঙ্গিনীরা শরীর ছেড়ে যায়, তারপরে তারা শরীর থাকে, আপনার ক্ষেত্রে কেন এরকম হলো? তিনি বলেছিলেন, দেখো ঠাকুরের ছিল মাতৃভাব, সেই মাতৃভাব বিকশিত করবার জন্য আমাকে তিনি এবার রেখে গেছে। সত্যি তাই, সবার কাছে তিনি মা। মা গুরু আগে নয়, মা। গুরু ঠাকুর আর ইষ্ট আর একটা, ইষ্টের কথা তো সবসময় শোনা যায় না। তো তিনি মা। এই মায়ের স্নেহ যেভাবে ছড়িয়ে পড়েছে, সে একটা অদ্ভুত। সব মানুষই যারা তার কাছে এসেছেন অনুভব করেছে সেই স্নেহ, সেই ভালোবাসা, সেই মমতাপূর্ণ ব্যবহার, সকলেই মনে রাখা। আসলে ঠাকুর বলেছিলেন, আমি ছাঁচ রেখে গেলাম, শ্রীমাও একটা ছাঁচ রেখে গেছে। এই ছাঁচে আমাদের নিজেদের জীবনকে ফেলে তৈরি করে দিতে হবে। শ্রীমার কথা বলতে গিয়ে স্বামীজি কি বলেছিলেন? বলেছিলেন, মা ঠাকুর, আমার মতো ছেলে তুমি লক্ষ লক্ষ পাবে, কিন্তু তোমার মতো মা আর একটা পাওয়া যাবে না। তিনি এটাও বলেছিলেন কি, তোমরা কেউ মা ঠাকুরকে বুঝতে পারছো না, এখনো কেউ পারবো না, তবে কি ক্রমে পারব। ভায়া, শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। আমাদের দেশ অদম কেন, শক্তিহীন কেন? না শক্তির অবমাননা সেখানে। মা ঠাকুর ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছে।
তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রী এরা সব জগতে জন্ম। আবার তিনি বলেছিলেন, এবার জানতে দুর্গা পুজো দেখাবো, তবে আমার নাম। কোথা থেকে? এই সব চিঠি তিনি আমেরিকা থেকে লিখছেন যখন ওখানে ছিলেন সেই সময়। আমরা এই প্রসঙ্গে দেখি যে আরেকটু সামনে ভাব, তিনি বলছেন ও রাম, দাদা ওইখানেই আমার গোড়া। রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কিনা মানুষ ছিলেন যা হয় বলো দাদা, কিন্তু যার মায়ের উপর ভক্তি নেই তাকে দীক্ষা দিতে। আমাদের পুনর্জাগরণের জায়গাটাই স্বামীজি বলে দিয়ে দিয়েছে, সেটা এই জায়গা। মা ঠাকুরের ভাব, মা ঠাকুরের চিন্তা ভাবনা তোমরা গ্রহণ করো, তার যথার্থ সম্মান দাও। আবার এটাও দেখি প্রেমানন্দজি মহারাজ যুগান্তকারী চিঠি লিখেছে। সেই যুগান্তকারী চিঠিটা এরকম, শ্রীমাকে কে লিখেছে? ঐশ্বর্য লেশ পর্যন্তই নেই। সত্যি বিদ্যা ঐশ্বর্য ঠাকুরের কত রকম, ঠাকুরের কত গুণ। শ্রীমার অনেক গুণ আছে, কিন্তু ঠাকুরের মতো এরকম বাইরে দেখানো এরকম ভাবটা শ্রীমাকে আমরা দেখি না। ওই যে ঠাকুরের এরকম বিদ্যার ঐশ্বর্য ছিল, কিন্তু মা বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত নেই, যে তা নয়, ছিল। সেই জন্যই তো আমরা দেখি বিদ্যা বলছেন। আমি অবাক হয়ে গেছি এই মহিমময়ী নারীর সংস্পর্শে এসে। কোনো প্রশ্নের উত্তর কখনো দেখিনি যে সময় নিয়ে উত্তর দিত, আর যা প্রশ্নের উত্তর দিতেন সেটা এটা মানে আজও সত্য, কালও সত্য, প্রশ্ন সত্য, চিরকালের জন্যই সেটা সত্য। কিন্তু সকলের ক্ষেত্রে হয় না। আসি আমরা বাবুরাম মহারাজের কথা। প্রেমানন্দজি আরেকটা নাম হচ্ছে বাবুরাম মহারাজ। আটপুরে তার জন্ম। ঠাকুর তার মায়ের কাছ থেকে তাকে চেয়ে নিয়েছে, কিন্তু তার মা একটা ঠাকুরের কাছে চেয়েছিলেন কি, আমি ছেলেকে আপনাকে দিচ্ছি বলে, কিন্তু আমাকে এই আশীর্বাদ করতে হবে কি, আমাকে যেন কোনো পুত্রের শোক না পেতে হয়। সেই জন্য বাবুরাম মহারাজ কঠিন অসুস্থ অবস্থাতেও কিন্তু বলতেন, এখন আমার শরীর যাবে না, ঠাকুরের বিশেষ আশীর্বাদ আমার মায়ের কাছে, মায়ের আছে। তারপর কি বলছেন, যে বিষ নিজের হজম করতে পারছি না, সব মান মতো চালান করে দিচ্ছি। হ্যাঁ সত্যি ঘটনাটি কেন বা কি বলে শিবানন্দ প্রেমানন্দ লিখেছিলেন, তার কারণ হচ্ছে শ্রীমার কাছে রাজা মাছ কয়েকটি দীক্ষার জন্য পাঠিয়েছে। তা সেইটা শ্রীমা দেখল, কথা শুনল যে রাজা নিজে দীক্ষা না দিয়ে আমার কাছে পাঠিয়েছে। মা কোন জায়গায় পৌঁছে দিয়েছিল? তিনি বলছেন, ছেলে বিদেশে থাকলে মায়ের জন্য কত ভালো ভালো জিনিস পাঠায়, আর রাখাল শেষ পর্যন্ত আমার জন্য এইগুলো পাঠালো। মা কিন্তু ফেরাতেন না, মা তাদের দীক্ষা দিয়েছেন। এইটা বেলুর মঠে জানাজা দিলে হচ্ছে। তারপরে এই বাবুরাম মহারাজের হাত থেকে এই চিঠিটা রেখে আসে। মা সব বলে তুলে নিচ্ছে। হ্যাঁ, আর একটু আগে থেকে যে বিষ নিজেরা হজম করতে পারছি না, সব মার নিকট চালান করে নিচ্ছি। মা সব বলে তুলে নিচ্ছেন। তারপরে এগুলো অসাধারণ, অনন্ত শক্তি, অপার করুণা, সত্যি শক্তির শেষ নেই। আমরা এখনো বুঝতেই পারছি না কে এই মহিলা পৃথিবীতে এসেছে। আজ সত্যি সত্যি আমরা দেখতে পাচ্ছি কি, আজ শুধু বেলুর মঠ নয়, শুধু জয়রামবাটি নয়, শুধু কামারপুকুর নয়, শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের কানায় কানায় ঠাকুরের ভাব ছড়িয়ে পড়েছে। ভারতবর্ষে কত অর্গানাইজেশন গড়ে উঠেছে ঠাকুর মা স্বামীকে নিয়ে। আমি এবার বিপালে যাই, বিপালে শুনি কি প্রাইভেট সেক্টর আছে, তো ওরা আমাদের থাকতে দেবে, ওদের বিরাট
চিন্তাতে করেছে বলে অজস্র গার্জেন স্কুলে ছুটি পাঠায়, আর ছেলের স্কুলের রেজাল্টও অসাধারণ হয়। এখন ওখানে আমাদের আশ্রম, রবীন্দ্রনাথের আশ্রম প্রতিষ্ঠিত হয়েছে। রবীন্দ্রনাথ দেখবার করেছে বা সব করে তুলেছেন অনন্ত শক্তি, অপার করুণা। আমাদের কথা কি বলছি, স্বয়ং ঠাকুরকেও এটা করতে দেখি। সত্যি ঠাকুর অনেক বাঁচিয়ে বাছাই করে অ্যাকসেপ্ট করতেন, কিন্তু মা কাউকে ফেলতে পারতেন না। আমরা একটু যদি স্মৃতি কথায় দেখি তাহলে দেখব সেই বিশেষ ঘটনা, সবটাই বিশেষ। একজন মহিলা খুব দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা নিয়ে দক্ষিণেশ্বরে এসেছে। তিনি শুনেছেন বা শুনলেন ওখানে এসে এখানে একটি পরমহংস মশাই আছে, তাকে ধরলেন। তিনি কি করবেন, তিনি আমাদের পথ দেখাবেন। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে যখন তিনি গিয়ে বললেন তার দুঃখের কথা, তুমি আমি না ওই যাও, ওই পেছনের দিকে নহবর বলে একটি জায়গা আছে, এখানে দেখতে পাবেন, ওই তোমাকে পথ দেখাবে, যাও ওর কাছে। তো মা ঠাকুর শুনলেন, শুনে বললেন যে আমার কাছে পাঠিয়েছে, না 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 না, তুমি মা ওর কাছে যাও, ওনার কাছে যাও, ওনার কাছে অনেক লোকজন আসেন, তিনি ঠিক একটা ব্যবস্থা করেন। ঠাকুরের কাছে আসেন, ঠাকুর আবার কি করলেন, ঠাকুর বললেন ও তোমাকে এরকম কথা বলে বুঝিয়ে দিল আর তুমি বুঝে গেলে, চলে যাও যাও যাও, ওখানে কি করো। সীমা পার করলেন। তিনি কিন্তু রোজ ঠাকুরের পুজো করতেন। সেই পুজোর একটা বেলপাতা ওই মহিলাকে দিলেন, বলে এটা রাখো, তোমার নিশ্চয়ই সংকল্প তুমি যে করে এসেছো সবটা ঠিক হয়ে যাবে। পরে ঠাকুরের কাছে আসতে ঠাকুর বললেন, ও অত চিন্তা করো না, তোমার স্বামী নিয়ে তো চিন্তা, ও তো এখানকার, ও এখানেই। আমরা দেখি কালীপদ ঘোষের জীবনটা একবারে গিরিশ ঘোষের থেকেও খারাপ। এইরকম পাপীকে, এইরকম ব্যভিচারীকে, এইরকম কতদিন যে এইসব পুরুষ মানুষের বাড়িতে আসতেন না তার ঠিক নেই, কোথায় কোথায় জীবনযাপন করতে। আর মাতৃ আমাদের দেশের মায়েদের দুঃখে কষ্টের বেদনা শেষ নেই, সেখানে এইটাও দেখে। আমার দেখছি এই যে কথাটি, যে অপার শক্তি করুণার কথা বলছেন, অনন্ত শক্তি অপার করুণা, এই জায়গা থেকে আমরা দেখি গিরিশ ঘোষ। ঠাকুর জিজ্ঞেস করলেন 1 জানুয়ারি 1886, হ্যাঁ গিরিশ, হ্যাঁ রাম, তোমরা যেসব এখানকার কথা বলে বেড়াও, তো কি বুঝেছো এখানকার সময়? গিরিশ ঘোষ ঠাকুরের সামনে গেলাম, বললেন ব্যাস বাল্মীকি যার কথা বলে যেমনটা করতে পারিনি, আমি সামান্য গিরিশ আপনার কথা কি বলব? একজন রামায়ণ লিখেছেন, একজন মহাভারত লিখেছেন, কোথায় তার কথা বলে শেষ করতে পারেন? সেই গিরিশকে দেখুন ঠাকুরের কাছে এনেছিলেন কে? ঠাকুরের কাছে এনেছিলেন মা ঠাকুর। ঘটনাটা কিরকম? উনি জানতেনই না যে মা ঠাকুর নেই সেই শক্তি, কিন্তু ঘটনাটা হয়েছিল যে বিশ্বচিকা রোগে আক্রান্ত হয়েছেন গিরিশ বাবা। তিনি অনেককেই পরিবারে হারিয়েছেন, মা, বাবা, ভাই, বোন, দিদি, এরকম অনেককেই তিনি পৃথিবীতে হারিয়েছেন। তার জীবন ধারণে গিয়েছিল বলতে। তো যখন তিনি বিশ্বচিকা রোগগ্রস্ত হলেন, বাড়ির সবাই জানলেন, অন্যদেরকেও এই শরীর ত্যাগ করতে হয়েছে নানা কারণে, তখন তো নানান রোগ তো গিরিশকেও আমরা বাঁচাতে পারব না। সবাই যখন নিজের চিন্তায় ভাবছে, সেরকম এক দিব্য শক্তি আবির্ভাব সেখানে হয়েছে, এক করুণা মাতৃশক্তি আবির্ভাব। তিনি দেখলেন একটু যেন গুম ভাব হয়ে এসেছিল। তিনি দেখলেন সেই দেবী যেরকম গায়ে এরকম দেখতে, তখন তার ভোগটাও নেই। তিনি বললেন, গিরিশ তুমি অসুস্থ হয়েছিল, আমি তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি, তুমি একটু চিন্তা করবে? গিরিশ দেখুন
ঘুমন্ত অবস্থায় খুলেছেন এবং প্রসাদও মা দিয়েছেন এবং মা অদৃশ্য হয়ে গেছেন। যখন তার একটু দরজা বা ঘুমের রোগ রাখে, তিনি ফিল করলেন তার জীবেতে সেই প্রসাদ। আর তিনি এটাও দেখলেন যে ধীরে ধীরে তিনি আরোগ্য লাভ করছেন। এইটা কে করেছেন তিনি জানতেন না। অনেক পরে ঠাকুরের লীলা শেষ হয়ে যাওয়ার পরে যে কোনো একবার কোনো এক মহারাজজি আর ভক্ত সব ওরা জয়রামবাটিতে এসেছে। তা গিরিশবাবু নিজে স্নান টান করে সে মাকে প্রণাম করতে এসেছিলেন নিজে কাপড়ে। সেই মাকে প্রণাম করার পরে কোনোভাবে মাকে মায়ের মুখ তো ঢাকা থাকে, তবুও কোনোভাবে তিনি মায়ের শ্রীমুখ দর্শন করে ফেলেছেন। এইখানেই ঘটনা। পরে তিনি বাইরে এসে জিজ্ঞাসা করেছিলেন, মাকে জিজ্ঞাসা করুন তো মা কখনো পূর্বে আমাকে দর্শন পেয়েছেন কিনা। দেখুন ঘটনাটা দিয়ে মা ঠাকুর জানালেন, গায়ে আমি ওকে দর্শন দিয়েছি। সাধারণভাবে মানুষ ভাবে যে একটা কি শক্তি আর এসেছে রামকৃষ্ণ আর সারদা, কিন্তু যদি আপনি তলিয়ে দেখেন, বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি বুঝবেন। তারপরে সেটার একটু আছে, বলছে ঠাকুর পেট করতে দেখিনি, তিনি কত বাগিয়ে বাছাই করে লোক নিচ্ছেন। আর এখানে মার এখানে কি দেখছি, সকলকে আশ্রয় দিচ্ছেন, সকলের দ্রব্য খাচ্ছেন, আর সব হজম হয়ে যাচ্ছে। আমরা এটাও দেখেছি কি, স্বামীজি একটু কথা, স্বামীজি কত কথাই বলেছে। স্বামীজি অনেক জায়গায় বলছেন, জগতের মায়ের স্থান সকলের উপর, কারণ কেবল এই অবস্থাতেই মানুষ চরম নিঃস্বার্থপরতা আয়ত্ত করতে ও কার্যে প্রকাশ করতে পারে। ঠাকুর নিজে দক্ষিণেশ্বরের মা ঠাকুরকে চিনিয়ে দিচ্ছেন, হৃদয়কে বলছেন, দিবে দেখ তুই এখানে যা কিছু বলিস কোনোভাবে রক্ষা পেয়ে নিতে পারিস, কিন্তু খুব সাবধান, ওর সঙ্গে এমন কোনো ব্যবহার করিস না, ও যদি একবার ছুটে যা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পর্যন্ত কিছু করতে পারবেন না। আপনি এরকম কোথায় পাবেন, কি পাবেন? দক্ষিণেশ্বরে ঠাকুরের সেবার জন্যে একজন মারোয়াড়ি ভক্ত 10,000 টাকা দিতে চাই। ঠাকুর চলে গেলেন। শেষে সে মারোয়াড়ি ভক্ত বললেন, তাইলে আপনার পরিবারকে দিয়ে আসুন। ঠাকুর বললেন, হ্যাঁ দেখো যদি ন্যায় নেবে। তো মাকে যখন বলা হলো, মা বললেন, সে কি, আমি কি করে নেব? আমি নিলে তো ওনার পেছনে তো টাকাটা খরচা করবো, টাকাটা তো তাহলে ওরই হবে। আজকের দিন দেখুন 10,000 টাকা তখনকার দিনে, আজকে এটা কত কোটি টাকা বা কত মূল্য হয় ভেবে দেখতে হবে। শুধু তাই নয়, শ্রীমা রামেশ্বরে গিয়েছেন স্বামীজির শিষ্য ভাস্কর চতুর্বেদী। তিনি শ্রীমা এসেছেন থেকে তার মণিমুক্ত জহরতের ভান্ডার খুলে দিলেন, রত্ন ভান্ডার। আর যাকে দিয়ে দেখাতে বলেছিলেন, তাকে বলেছিলেন উনি যেটা চাইবেন একটু বিরক্তি না করেই হাতে তুলে দেবেন। দেখুন, আমরা ঠাকুরকে ত্যাগ সম্রাট ভাবি, শ্রীমা তিনি কি গৃহী, তিনি কি সন্ন্যাসী? তিনি গৃহী, আবার তিনি সন্ন্যাসী। সেখানে তিনি কি বললেন, আমার তো কিছু দরকার নেই, রাধু সঙ্গে আছে, রাধু যদি মনে করে কিছু লাগবে। তারপর আমরা বইয়ের মধ্যে পাচ্ছি কি, ঠাকুর বলেছিলেন কারো কাছে চিন্তা করো না। তো সেই জায়গায় বলছে, দেখি ঠাকুর রাধুর যেন কোনো লোক না হয়। তো রাধু কি বললেন, পিসিমা এইসব কি নেব, এ আমার লাগবে না, আমার ওই পেন্সিলটা, কাঠের পেন্সিলটা নেই, তো ওটা তুমি একটা ব্যবস্থা করবে। ঠিক আছে, বাইরে বেরিয়ে ব্যবস্থা। তো সেই আমরা মাতৃশক্তির কথা দেখছি।
যদি আমরা মায়ের সঙ্গে সারা জীবন ছিলেন, মা যতদিন জীবিত ছিলেন ঠাকুরের এক শিষ্য মায়ের সঙ্গে ছিলেন। তিনি কে? তিনি সারদা ছিলেন, যিনি লীলা প্রসঙ্গ লিখে গিয়েছিলেন। তাকে বলা হয়েছিল মায়ের সম্বন্ধে কিছু লিখতে। তিনি গানের একটি কলি বা কয়েকটি ছন্দ লিখেছিলেন। এতকাল রইলাম কাছে, ফিরলাম কাছে কাছে, কিছু বুঝতে না পেরে এখন হার মেনেছি। এর মধ্যে কিন্তু তিনি যা বলা বলে দিয়েছেন। আমরা দেখেছি না, মা ঠিক আমাদের মতো সংসারে থাকেন। তার সংসার একটি অদ্ভুত সংসার। এর থেকে বেশি প্রবলেম বোধহয় পৃথিবীতে কোথাও হতে পারে বলে মনে হয়। বলছেন একদিকে ভাইদের দ্বন্দ্ব, এক এক ভাই এক এক রকম কলহ, স্বার্থের সংঘাত। এই বোধহয় ওই ভাই ভাবছে, এই বোধহয় দিদিকে বনিয়ে বানিয়ে ও এত টাকা কামিয়ে নিল, ও ভাই ভাবছে আরেকটা এরকম কিছু। স্বার্থের সংঘাত সবসময় সংসারের একটা অদ্ভুত রূপ বেরিয়ে পড়েছে। সঙ্গে পাগলি ভাতৃবধূ। তার ছোট ভাই ছিল অভয়ে ডাক্তারি পড়ছে। কোনো কারণে তার মৃত্যু হওয়ার পরে তার স্ত্রী সম্পূর্ণ এরকম মাথা খারাপ হয়ে যাবে। শুধু তার খারাপ হয়নি, তাদের যে সন্তান রাজু, তারও কিন্তু এই সমস্যাটা হয়ে দাঁড়িয়েছিল। এছাড়াও গ্রামবাসীদের নানা সমস্যা। গ্রামের যিনি অধিকর্তা কতবার মাকে ফাইন করেছে, এই কারণে ওই কারণে সেই কারণে, এইসব একসঙ্গে খাইয়েছে, ব্রাহ্মণদের সম্মান দেওয়া হয়নি, কতবার মা ফাইন দিয়েছে, কিন্তু মা তার জায়গায় ঠিক ছিলেন। এছাড়াও কত কত ভক্ত প্রতিদিন আসতেন, এক একজন ভক্তের এক এক আবদার। একটি আবদার তো বেশ মনে পড়ছে। সেই আবদার মাকে বলছেন, মা আপনার প্রসাদ নিয়ে যাওয়ার কোনো ইচ্ছা? মা বললেন, প্রথমটা কেমন করছেন, তারপরে ভক্তের ইচ্ছা হয়েছে, কি করবেন? বলেন, বাবা তাহলে একটু কাজ করতে হবে। এই অন্নপ্রসাদ এই রোদেতে শুকোতে দিলাম, বাবা একটু তুমি বসো, একটু বসো। তো বেশ কিছুক্ষণ বসে ভক্ত বলেন যে, মা একটুখানি ঘরে যাওয়ার দরকার আছে, যেতে হবে। মা বলে, আচ্ছা এসো। তো মা ভাবছেন নিয়ে আসবে। বিকেল পর্যন্ত সেই ভক্তের প্রার্থনা যখন ভেঙেছে, তখন দেখছে মা ওরকমই বসে আছে। এরকম কত ঘটনা, সবটাই মা সহ্য করেছে। ওই মাতৃভাব, ঠাকুর বলেছেন কি, কলকাতার লোকগুলো অন্ধকারে কিলবিল করছে, শব্দটাই যখন অন্ধকারে কিলবিল করছে, তোমাকে পথ দেখাতে হবে। পথ মানে কি? সূর্যের হৃদয় ঘটাতে হবে, হৃদয়ে সে জ্ঞানের বিস্তার ঘটাতে হবে, ভক্তির বিশ্বাস, সেগুলো। তিনি রামকৃষ্ণকে সন্ন্যাসী সন্তানদের জননীয়, এই সংখ্যার নানা রকম প্রবলেম সব মাকে ফেস করতে হয়েছে। সংসার যত রকমের সমস্যা আছে, মা সকল পরিস্থিতির মধ্যে বাস করেছে। অথচ দেখুন উপনিষদে আছে, কি উপনিষদে আছে, এই একটি শ্লোক আছে। তার অর্থ কি? যে একটি বৃক্ষ, সেই বৃক্ষে দুটি পাখি রয়েছে, একটি পাখি নিচে আছে আর একটি পাখি ওপরে আছে। নিচের পাখিটা ফল খাচ্ছে, এক একটা ফলের এক এক রকম স্বাদ, কোনটা কাঁচা কোনটা পাকা। ওপরের পাখিটা নিশ্চুপ, ধীর স্থির শান্তভাবে করে বসে আছে। এই ওপরের পাখিটা হচ্ছে সীমা সারদা, যেটাকে আমরা বলতে পারি আমাদের পরমাত্মা। এই যেটাকে আমরা বলতে পারি স্বর্গীয় জায়গায় আমাদের মা স্বর্গে বসে আছে, নানাটা এখানে আছে। ধীর স্থির উন্মুক্ত মন নিয়ে ঐহিক পারমার্থিক উভয় সমস্যা শুনছেন, সমাধান করছেন, আধ্যাত্মিক সন্ধান দিচ্ছেন। একটি ঘটনা এক ভক্ত লিখলেন, বা তুমি এবং ঠাকুর, বা ঠাকুর বা তুমি স্বয়ং দেবতা তিনি অবতার।
কিন্তু তোমাদের পাশে নরেন স্বামীজিকে কেন বসানো? স্বামীজি কি সেই? মা তোমরা কি বলছো? নরেন্দ্র ঠাকুরের মাতার মণি, যেখানে নরেন থাকে না সেখানে ঠাকুর থাকবে কি করে? এইরকম ভাবে আর সত্যিতে ঠাকুর মাকে কে চিনিয়েছে? এই নরেন্দ্রনাথ। আবার নরেন্দ্রনাথকে কে কৃপা করেছে? ঠাকুর মাই সব বিষয় হাত ধরে নিয়েছেন। দেখুন কোথায় ম্যাড্রাস, স্বামীজি ম্যাড্রাস আছে, তারপর অন্য জায়গায় বোম্বে আসছে। কিন্তু দেখুন হঠাৎ করে ম্যাড্রাস থাকাকালীন তিনি স্বপ্ন দর্শন করলেন। কি ঠাকুর বলছেন? ঠাকুর দেখাচ্ছেন সমুদ্রের উপর দিয়ে যাচ্ছেন আর নরেন্দ্র ডাকছে, ধরে এইভাবে তুই দিয়ে আনা। স্বামীজি বিশ্বাস করেনি সম্পূর্ণ। মা ঠাকুরকে চিঠি লিখেছিল, মায়ের কৃপাতেই তো স্বামীজি বিদেশে গেলেন। শুধু কি তাই, এই যে ঠাকুরের ভাব ছড়িয়ে দেওয়া, এই সেই তো নরেন্দ্রই করেছেন। আমরা দেখেছি তো যে চিকাগো সম্মেলনের পূর্বে স্বামীজি চিকাগোয় থাকতে পারলেন না, তিনি বোস্টনের দিকে ট্রেনে উঠেছেন। ট্রেনে এক একজন লোক এক এক রকম তাকে দেখে রিমান্ড করছে। এক মহিলা মিস কেটি সেনবার্গ বলে, তিনি স্বামীজিকে দেখলেন, বাহ বেশ ভালো একটা লোককে দেখেছি তো, একে আমাদের ফার্ম হাউসে নিয়ে যাও, ওখানে রাখবো আর জন্তু জানোয়ারের মধ্যে সবাইকে দেখাবো। সত্যিই ঠিক তাই। কিন্তু ওখানেই হার্ভার্ড ইউনিভার্সিটি কি সেই সাহেব, তিনি স্বামীজিকে দেখলেন। তিনি স্বামীজিকে দেখলেন, মুগ্ধ হলেন এবং স্বামীজিকে লিখে দিলেন যে আপনাকে ধর্ম মহাসভায় নির্বাচিত হয়ে যেতে হবে। কিন্তু মায়ের কৃপা শুধু কিন্তু এক্সিস্টেন্স অফ ব্রাদার্স আমেরিকা বলেছে, তাই দেখতে দেখো তোমরা কি দেখছি, মায়ের মধ্যে তারা সব পেয়েছে, পার্থিব এবং অপার্থিব, ভালো মন্দ সৎ অসৎ, এমনকি সকল প্রাণীরও তিনি মা, এটাও তুমি নিজেও বলে গেছে। আমরা দেখছি কি যে এটা ছোট থেকেই আমরা দেখতে পাই মায়ের মধ্যে একটা দৈবিক শক্তি মাকে সবসময় মেনে। সেটা আমরা দেখেছি কি, মা যখন পুকুরে নেমে দল ঘাস কাটতেন বা ডোবায় নেমে, এখন সেগুলো বিশাল নদীতে পরিণত হয়েছে। বাঁকুড়ার ডিএম হায়দার সাহেব, তিনি মায়ের শিষ্য ছিলেন, তিনি ডিএম হিসাবে এসেছিলেন। তিনি ওখানে বেশ কয়েকটা জায়গার মধ্যে জয় করতেও চাষবাসে সাহায্য হয় বলে বিশাল নদী কাটিয়ে গিয়েছে, সেই জল দিয়ে তারা চাষবাস করতে। বলছেন যে মা কিন্তু খুব সহজ সরলভাবে, এত সরল চিন্তা করা যায় না। ঠাকুরের ক্ষেত্রে আমরা দেখি, ঠাকুরের ক্ষেত্রে একজন মহিলা এসেছেন, তিনি ডাক্তারের স্ত্রী। ঠাকুর ওপরে জিজ্ঞাসা করছে, আচ্ছা ও যে ওষুধটা দিয়েছিল ডাক্তার, সেই ওষুধটা ব্যাপারে একটু জিজ্ঞেস করতো, ওষুধটা খাওয়া যাচ্ছে না, অন্য একটা ওষুধ দেওয়া যায় কিনা। তো অন্যরা বলছে, উনি কি করে জানবেন, ওনার স্বামী ডাক্তার, উনি কি ডাক্তার নাকি? বলছে, দেখ কিছু জানিস, অত বড় ডাক্তারের স্ত্রী এমনি হয় নাকি, সে অনেকটা জানে, তুই বেশি বকিস না তো, জিজ্ঞেস। তো মায়ের ক্ষেত্রে আমরা দেখি কি, মা এত সহজ সরল যে মা রুটি বেচছেন, নদীর দিকেও রুটি বেচছেন, এই রামায়ণ রুটি বেচছেন, সব রামায়ণ এবং মা রুটি বেচছেন, নদীর রুটি শিখছে। হঠাৎ করে নদীর বলে উঠলেন, মা তোমার পিসিমা তোমার রুটি খুলছেন। পিসিমা রুটি রান্না রান্না বন্ধ করে দিলেন আর বলছেন, হ্যাঁ রামময় গলায় টিপলে দুধ করে একটি ছোট ছেলে, ও রুটি নাকি ফুলছে আর আমার রুটি ফুলছে না, আমি রুটি বেঁধতে বেঁধতে বুড়ো হয়ে গেলাম। তখন রান্নাময় বলছেন, আমি বললাম, মা রুটি তো মিশে যাচ্ছে, কি করে বুঝবে যে ওটা তোমার রুটি কি আমার রুটি? ব্যাস, মা আবার বলতে শুরু। আবার দেখি যে উদ্বোধনে মা ট্যাপ খুলেছেন আর ট্যাপে হাওয়া হয়ে গেলে যখন একটু কষ্ট করে আওয়াজ হয়, মা বেরিয়ে এসেছেন আওয়াজ শুনে।
বলছেন ওপর তোমাদের কলে দেখো সাপ আছে, এই বা বলছেন হারিকেনের কাঁচ মা খুলতে পারতেন, ও বলছে আমরা ওসব কল করছে খুলতে পারবো না। এইসব কে ঘড়ি দেখতে জানে, ঘড়িতে দম দিতে জানে, দেখো বেটি কি জানে, এরকম ভাবে দেখা যায়। আবার এইটা দেখে আমরা সত্যি অবাক হয়েছি, সেটা সেই দুর্ভিক্ষের সময় অল্প বয়সে 7-8 বছরের মায়ের বয়স হবে এরকম, তার বাবা অন্য ছাত্র তুলে দিয়েছেন, কত মানুষ খেতে না পেয়ে ছুটে ছুটে আসছে, কেউ মাকে বলে দেয় যে তুমি এই কর তুমি ওই কর, ওই করার মধ্যে হাতা মারার চেষ্টা করছে, বা খাবার যখন দিয়েছে গরম গরম খাবার খেতে পারবে না, নিচে করে থেকে হাও কি বলে পাখা নিয়ে এসে পাখা করে ঠান্ডা করছে। এই মর্নিং সোর্স দ্য ডে বলে না, এই ভাবটা কিন্তু বরাবরই মায়ের মধ্যে দেখা গিয়েছে। তাই আমরা দেখি মা তখন বাগবাজার, এটা কখনো দেখা যেতে পারে কি? প্রতিদিন একজন মাতা রাত্রি 1:30-2টার সময় পাশ করবে ওই রাস্তা দিয়ে, আর মাতাদের ঠিক জ্ঞান আছে যে কোথায় মায়ের ঘর, সেইখানে মাথা ঠেকিয়ে প্রণাম করবেন, কতব করুণাময়ী খলব কুটির দ্বার আদারে গেলিতে নামনি কাবে অনিবা। মা দরজা খুলবেন, সরি জানলা খুলবেন, তাকে দর্শন দেবেন, আর সেই অন্ধকারে মাকে দর্শন করে তিনি কি তিনি আনন্দে ফিরে যাবেন। আমি দেখি আর মা দেখে, আর যেন কেউ না দেখে, এরকম গান করতে করতে চলে যাবে। এটাও আমরা দেখি যে মায়ের ম্যানার্স। দেখুন মা দক্ষিণেশ্বর যাবেন, সঙ্গে আরো কিছু মহিলা ছিল, তা সন্ধ্যার সময় হঠাৎ তারা মাকে বলেন জলদি চলো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, কোথায় গিয়ে অসুবিধা অসুবিধা মা। মা ভাবুন স্বয়ং লক্ষ্মী, স্বয়ং সরস্বতী, কালী, দুর্গা, জগদ্ধাত্রী, তিনি পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, তিনি পথ হাঁটছেন। বললেন দেখো আমি তো চেষ্টা করছি, কিন্তু তোমরা আমার জন্য অপেক্ষা করো না, তোমরা এগিয়ে চলো, আমিও আসছি। এর মধ্যেই ডাকাতের পাল্লায় পড়ে। আমরা অবাক হয়ে যাই, কি অবাক হয়ে যাই যে ডাকাত যখন তেড়ে আসছে, ছুটে আসছে, তাকে হত্যা করে তার সর্বস্ব লুণ্ঠন করতে বলে। এই অবস্থায় যখন ডাকাত জিজ্ঞাসা করেন, মা সেই ডাকাতের বর্ণনা দিয়েছে, লাল পেটটি, বড় বড় চুল, হাতের ভাড়া, একটা হাতে লাঠি, আর গায়ের রং এরকম, ওটা লেগে যায়। মা বললেন আমি তোমার কন্যা সারদা, পথ হারিয়েছি বাবা, আমি তোমার কন্যা সারদা। এই যে দেখুন আজকে পৃথিবীতে খুব বড় একটা জায়গা যদি স্বামীজির আলোচনা করি, স্বামীজি বারবার এই কথাটা নিয়ে আসছে, মানুষ হ, মানুষ হ, মানুষ হ। মানুষ কি? মানুষ হবে কোথায়? তার মূল্যবোধ সম্পন্ন। এই দেখুন মায়ের মূল্যবোধ, পরকেও আপন করে দেওয়া। সেই ডাকাতের মধ্যেই তিনি প্রকাশ করেছেন, ডাকাত বাইরে থাকে আর ডাকাত মা তাকে সেবা করে। পরের দিন দেখুন যখন মা বেরিয়ে আসবেন, হঠাৎ করে সেই কড়াই শুনে তুলে দিচ্ছে ডাকাত মা, সাধু এটা তোর সঙ্গে রাখি, পথে খিদে পেলে এটা খাবে খুলল। আর মা হঠাৎ জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা কাল থেকে দেখছি তোমরা এইভাবে আমাকে সেবা করে আসছো, কেন বলতো? তারা তখন মায়ের শরীরটা বুঝিয়ে দিয়েছিলেন, আমরা কি জানি না তুমি কে, কালকে আমরা তোমার কালী রূপে দর্শন করেছি। শুধু তাই না, দেখুন আমার ফলে হরিষ্টাকে তাড়া করেছে, তাকে আক্রমণ করেছে। দেখুন মা 7 বার ঘুরে একবার হরিশকে বুকে মাটিতে ফেলে কি বুকে হাঁটু রেখে বেশ কয়েকদিন জ্বর করছে, তার সারা জীবনের মতো সে সুস্থ হয়ে গেছে, এটা শোনা যায়। স্বামীজি কথা তো আমরা বলি, ঠাকুরকেও আমরা দেখি মায়ের সম্বন্ধে বলতে। ঠাকুর কি বলছেন? ওই তো সারদা, ওই তো সরস্বতী, ও মহাবুদ্ধিমতী, ও জ্ঞানদায়ী। তাই আমরা দেখি, কি দেখি? তখন স্বামীজি নেই, বেলকুমার তৈরি হয়েছে, হঠাৎ করে ইংরেজ গভর্নমেন্ট থেকে চিঠি এলো, কি
ঘোষণা হলো যে বেলুর মঠে অনেক সন্ত্রাসবাদী থাকে, ওদেরকে ওদের ওদের ব্যাপারে অ্যাকশন নিতে হয়। তখন রামকৃষ্ণ মঠ মিশন খুব বিপদে পড়ে গেল। এটা কিরকম কি হবে, এটা কি করে দিতে হবে? তখন মা বললেন, যাও তোমরা বড়লাটের কাছে, যেটা আধ্যাত্মিক অর্গানাইজেশন, এখানে যারা সন্ন্যাসী আসে তারা এই সম্পর্কে আসে না, বুঝিয়ে গিয়ে বলো। তার কথাতেই কিন্তু আবার এটাও শুনতে পাই যে ব্রিটিশ গভর্নমেন্ট চেয়েছে ওটার লোকের ট্রেন চালিয়ে দেওয়া হবে। সেখানে আমার ওই মায়ের রিকোয়েস্টে এই পথ খুঁজিয়ে দেওয়া হয়েছে। একদিনে হয়নি। আমরা এটাও দেখেছি, কি দেখেছি, যে মা যখন জয়রামবাটি চলেছিল বক্তব্য বিষ্ণুপুরের কাছাকাছি এসেছে, সবাই একটি জায়গায় অপেক্ষা করছে, ভাত রান্না হচ্ছে। ভাতের হাঁড়ি ছিল মাটি, সেই হাঁড়িটা ভেঙে যায় আর ভাত তার ছড়িয়ে পড়ে। যখন যেমন তখন তেমন মায়ের কথা আছে, যেখানে যেমন যেখানে তেমন, যে যেমন তাকে তেমন। মা কিন্তু ওইখান থেকে ঠাকুরের ছবি সবসময় তার সঙ্গে থাকত। তিনি ঠাকুরকে বসালেন, ওইখান থেকে কাঠি করে বা কিছু করে বেশ কয়েকটা পাতা ধুয়ে নিয়েছে, ওর মধ্যে হাত রেখে ঠাকুরকে বললেন, দেখো ঠাকুর, আজ এইরকমই তুমি মেপেছ, তোমাকে এইরকমই গ্রহণ করতে হবে। আর ভক্তদের বললেন, তোমরা চিন্তা করছো কেন, উপর থেকে তুলে নাও, উপর থেকে তুলে কোনো অসুবিধা নেই, না। এটাও আমরা দেখেছি, দুধ কিনেছে, মায়ের কাছে দুধ এসেছে ভোগের জন্য। তারপর দেখা যাচ্ছে, দেখো পিসুমা, দেখো পিসুমা, দুধের মধ্যে মাছ, ফেলে দিই, এটা কাজে লাগে। মা বলে, সে কি ফেলে দিবি কেন, মাছটাকে সরিয়ে দিয়ে দুধটা কিছু ব্যবস্থা কর, দুধটা ফেলবি কেন, এরকম সব বিষয়ে কিন্তু মা এই জায়গাটাতেই স্বামীজি আমাদের নিবেদিতা বলা যেতে পারে। নিবেদিতার কথা, নিবেদিতা কি বলেছেন, অনারম্ভ সহজতমা সাজে পৃথিবীর মহত্তমা নারী থেকে মা সাজে। অনারম্ভ, সত্যি তাই, মা জুতো করতেন না, জামা করতেন না, যেরকম কিছু বেশভূষা আমরা পাই না, কিন্তু দেখুন সহজতমা সাজে পৃথিবীর মহত্তমা নারী। এই মহিলা বিদুষী মহিলা, মা শক্তিময়ী মহিলা। আরে বাবা, স্বামীজি এমনি এমনি চয়েস করেননি ইংল্যান্ড থেকে, কিন্তু সেই তার কথা আরো একটি অনেক কথাই তিনি বলেছেন মায়ের সম্বন্ধে। এই জায়গাটা আমার শুনে গেছে মন, সেটা কি না, প্রাচীন ভারতের শেষ প্রতিনিধি, নবীন ভারতের অগ্রদূত হচ্ছেন শ্রীমা সারদা। প্রাচীন ভারতের ভাবও তার মধ্যে রয়েছে, আবার নবীন ভারতের ভাবও তার মধ্যে রয়েছে। একটি জায়গা আমরা আলোচনা করে শেষ করি। রাধুর বিয়ে দত্ত যাবে, রাধুর সঙ্গে কিন্তু অন্য মনেদের দিদিদের সম্পর্ক খুবই ভালো নয়, এই প্রায় সময় আমরা শুনি। তো হঠাৎ মা বললেন, দেখ তো নলিনী, রাধুর বিয়ের তত্ত্ব ঠিক করেছি, এইগুলো আমি দেবো ভেবেছি, তুই কি বলিস বল। নলিনী সেটা দেখে বলছে, পিসিমা, তোমার কি কাণ্ডজ্ঞান কিছু আছে? কেন, তোমার একটা মান সম্মান নেই? তুমি কত জিনিস এখানে ইনক্লুড করো। আমি লিখে দিচ্ছি এই দেখুন কাজ কিভাবে না করে দিতে হয় সেটা জানেন। আপনি দেখুন রামকৃষ্ণ মিশন, বেলুর মঠ, প্লেগের সময় স্বামীজি বললেন বিক্রি করে দেন, বা পরবর্তী সময় যেভাবে হোক ঘটনা আমরা জানতে পারি বেলুর মঠ পরিবার মতো অবস্থা এসে গেছে। তখন কেউ কিছু স্বামীজিকে বলতে পারছিল, স্বামীজির তো সব চিন্তা ভাবনা। হঠাৎ মাকে গিয়ে ধরা হলো, মা এটা কি করা যায়? মা বললেন, নরেনকে বলো সেবার কাজ একটা শেষ করতে গিয়ে কি বেলুর মঠ বিক্রি করে দেবে, আরো কত কাজ ওখান থেকে হবে না। সব শেষে যেটা বললেন সেটা এই, নরেন তো ওই জমি ঠাকুরের নামে আমার নামে অর্পণ করে দিয়েছে, তাহলে নরেন কি করে বিক্রি করতে পারে? কথাটা নরেন বা স্বামী বিবেকানন্দের কানে যায়। তিনি শুনে বললেন, মা ঠাকুর এই কথা বলেছেন,
ঠিকই বলেছেন তো। মায়ের কথা কি, বাবা কাজে মন শুদ্ধ হয়, চুপচাপ বসে থাকবে না, কর্ম করবে, কর্ম। মা নিজে সেটা দেখিয়েছেন আর আমাদের পথের সন্ধানও দেখিয়েছেন। মা বলেছেন জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। মা বলেছেন সেবাশ্রম দেখে, বাবা দেখে খুব ভালো লাগলো, তোমরা সব ঠাকুরেরই কাজকর্ম করছো, খুব ভালো কাজ। মা তখনকার দিনে 10 টাকা দিয়ে দিয়েছিলেন, সেই 10 টাকা তারা রেখে দিয়েছেন। আর ঠাকুরের সন্তানরা ছিল, মাস্টারমশাই ছিলেন, তখন কথাটা পাওয়া হয়েছিল, মা এই কথা বলছেন, তাহলে আমাদের তাহলে মাস্টারমশাই আপনি কি বলেন? মাস্টারমশাই সব পছন্দ করতেন না, এইসব সেবার কাজ, তিনি ধর দেন প্রার্থনা এইসব, কিন্তু এই সেবা নরেন্দ্রনাথ বা স্বামী স্বামী বিবেকানন্দ প্রত্যয় করেছেন, সেইটা ওখানেই গ্রহণীয় হয়ে গেল, যেটা ঠাকুরের কাজ। ঠাকুর বলেছিলেন যে কি ইটকাঠ পাথরের মধ্যে ঈশ্বর আছে আর মানুষের মধ্যে নেই, সর্বভূতেই তিনি রয়েছেন, তার সেবা করলে ঈশ্বরের সেবা হবে, ওতেই শক্তি। চিত্ত শুদ্ধ হবে, মন শুদ্ধ হবে, আমরা ভগবানের কৃপা লাভ করব। অবসতমা সত্যময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুর্গম অমৃতর্গময়। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যেত্রাম্বক গৌরী নারায়ণ সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিরূপে সনাতনী গুণাশ্রয়ময় নারায়ণ। জয় নারায়ণ নমস্তে, জয় নারায়ণ নমস্তে, জয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ।